হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব ভালো আছো। ইগনোর মাই ভয়েস। আমার অনেক ঠান্ডা এবং জ্বরের কারণে আমার গলা ভেঙে গিয়েছে। তো আমরা লাঞ্চ করার জন্য হঠাৎ করে চলে গিয়েছি ধানমন্ডির 27-এ। এই বিল্ডিংটা চিনে না এমন হয়তো বা কোনো লোক নেই, সবাই বিল্ডিংটা চিনে। এখানেরই আমরা লবি লঞ্চে রেস্টুরেন্টে লাঞ্চ করতে গিয়েছি হঠাৎ করে প্ল্যান করে। তো চলো আমরা যাই, দেখি এখানে কি কি আমরা বুফে খেয়েছিলাম। তো এখানে কিছু ফটোশ্যুট করেছি আমরা। আসলে খুব হুট করে প্ল্যানটা করা এবং চট করে চলে যাওয়া, যদিও আমার এবং আমার ছেলে দুজনেরই শরীর তেমন ভালো ছিল না, তারপরেও হুট করে প্ল্যান, তাই যাওয়া আর কি। তো এখানে একটু ছবি অ্যাড করে দিয়েছি। এই তো আমরা চলে এসেছি দ্য লবি লঞ্চে। ডেকোরেশন, খাবার দাবার মোটামুটি ভালোই ছিল। আমি আউট অফ 10-এ 8 দেব। এবং তারা বারবার রিফিল করছিল, সব কিছুই তাদের ভালো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, এবং সবচেয়ে ভালো তাদের বিহেভিয়ারটা খুবই ভালো ছিল। তো আমি কোন বিল্ডিংটা এসছি তার অপোজিটেই, যে উইলিয়াম অ্যান্ড চিলড্রেন জেনারেল হসপিটালের অপোজিটেই এই রেস্টুরেন্টটি বা বিল্ডিংটি আছে, তোমরা হয়তো বা সবাই জানো। তো চলো দেখি, ভিতরে ঢুকে যাই। তো হুট করে প্ল্যান, ভিডিও করব না ওই ধরনের প্ল্যানও ছিল না। যেহেতু চলে এসেছি, চিন্তা করলাম একটু ভিডিও করে নেই। যদিও শরীরটা ভালো ছিল না, তারপরেও ভিডিও করলাম আর কি। তো এখানে রিসিপশান ছিল, এখান থেকে আমরা বুকিং কার্ড নিয়ে ভিতরে ঢুকে গিয়েছি। আমার সাথে যারা গিয়েছে ওরা আগেই ঢুকে গিয়েছে, যদিও আমি একটু ভিডিও করার জন্য পরে ঢুকলাম। তো ইন্টেরিয়রটা খুবই ভালো ছিল, প্লেসও খুব ভালো ছিল, সবই ভালো ছিল। তো আমি ভিডিও করার জন্য একটু লেটে ঢুকেছি। যথারীতি আমার ননদ এবং আমার বোন দুজন খাবার নিতে ব্যস্ত, তোমরা দেখতেই পাচ্ছ। তো ওরা খাবার নিচ্ছে, আর আমার ছেলে যেহেতু শরীর ভালো না, ওর মা শিবনী ওকে খাবার দিয়ে গিয়েছে। ও যেটা খেতে চায় সেই খাবারটুকু সে উঠে নিয়ে আসবে না, তার কথা হলো এটা। আমি যাব কিন্তু কিছু নিতে পারবো না। তো যাই হোক, ও ওর মতো খেতে বসে পড়েছে, আর আমার ননদ আর আমার বোন খাবার নিয়ে যাচ্ছে আর কি। তো আমাদের কথা ছিল একবারে নিয়ে বসবো আর বারবার উঠতে পারবো না, বারবার নিতে পারবো না, এরকম একটা। যাই হোক, চলো আমি তোমাদের একটু খাবারগুলো দেখিয়ে দিই। তো আমার বোন নান নিচ্ছিল, তো আমি ওকে বলছিলাম যে এতগুলো নান নিস না, হয়তো বা খাওয়া হবে না, কারণ 4 জনের ভিতরে 2 জনই আমরা অসুস্থ, আর নান খেলে অন্য কিছু খাবো কি। তো এখানে 3 রকমের স্যুপ ছিল, পেঁয়াজ স্যুপ, ক্রিমি মাশরুম স্যুপ, অ্যান্ড অবভিয়াসলি তো এটা থাকবেই থাই স্যুপটাই সাধারণত সবাই পছন্দ করে, খায়ও। তো ওই ভিতরে ইয়াটাও ভালো ছিল, ইনগ্রিডিয়েন্টসটাও ভালো ছিল। তো যাই হোক, এখানে স্যুপটা আমি নেড়ে দেখাচ্ছিলাম, যদিও আমি তুলতে পারছিলাম না, এক হাতে মোবাইল, এক হাতে মানে আসলে কি বলবো। তো এখানে কিছু সালাদ আইটেম ছিল, সালাদ আইটেম, সস, এই আর কি, এইসব আইটেমগুলো এখানে ছিল। আর এখানে ছিল সস, এর আগে ছিল সব সালাদ আইটেমগুলো। এখানে ভর্তা আইটেম, ভাই বুফে এসে ভর্তা কে খায়? তো যদিও একটু পরে তোমরা দেখতেই পারবে ভর্তা কে খায়। আমি কিন্তু ভাই বুফে গিয়ে ভর্তা পছন্দ করি না। যাই হোক, এখানে কিছু কিছু খাবার যা আছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই তো এখানে স্টিম রাইস, ডাল, খাসি দিয়ে হয়তো বা এটা তৈরি ছিল, হ্যাঁ এটা খাসি দিয়ে তৈরি ছিল। তো একে একে সব খাবার ওরা নিয়ে যাচ্ছে, আমি ওদের বলছি একটু তাকানোর জন্য, ভিডিওতে দেখাবো তাই। তো ওরা আস্তে আস্তে খাবার নিচ্ছে, আর আমি একটু একটু করে তোমাদের জন্য এই পিকটা তুলে নেওয়া আর কি।
যদিও এর মাঝে আমরা নিজেরা অনেক ছবি তুলেছি, যেহেতু অনেক টাইম 1টা থেকে 4টা, তো একটু একটু করে খাবার খেয়েছি নিয়েছি, বা আরও বেশ কিছু আইটেম এখানে স্কিপ করে গিয়েছি, যেমন পিৎজা ছিল, মোমো ছিল, এগুলো আমি তুলতে পারিনি, মনেই ছিল না আসলে। যদিও শরীরটা ভালো ছিল না, প্লাস খাবারও ওইভাবে এনজয় করতে পারিনি, সেই কারণে তারপরও সবাই মিলে যাওয়া, একটু আনন্দ করা, এটাই বড় বিষয়। খাবার তো ওইভাবে খেতে পারিও না, আর খেতে অসুস্থতার কারণে আরও পারিনি। তো যাই হোক, মোটামুটি তোমাদের এখানে দেখিয়ে দিলাম কি কি খাবার এখানে ছিল। ওই বেশ কিছু খাবারও আবার স্কিপ হয়ে গেছে, আমি এগুলো তুলতে আমার ঠিক মনে নেই, বললামই তো। অনেকে নিচ্ছিল, সেটা সাইড করে আমার দেখাতেও কষ্ট হচ্ছিল। তো এই তো খাবারের আইটেম এই ছিল এখানে। যেমন ডেজার্ট আইটেম যা আমি তুলেছি, তার পরবর্তীতে আরও ডেজার্ট কিছু আইটেম এসেছে, কিন্তু মূল একটা আকর্ষণ ছিল পরে, যখন প্রায় মোটামুটি আমাদের অর্ধেক খাবার ডান, তখন আমাদের একটা মূল আকর্ষণ ছিল, চলো দেখি কিছু ডেজার্ট। এখানে যেই ডেজার্টগুলো আছে, তারপরেও আবার নতুন নতুন ডেজার্ট কিন্তু ওরা অ্যাড করেছে। এটা শুরুর দিকে ছিল, তো আমি শুরুর দিকেই করে একটু বসে গিয়েছি, আমি আর ওইভাবে ভিডিও করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো এখানে ফুচকা স্টল ছিল, কফি, চা, যা যা থাকে আর কি, কোল্ড ড্রিঙ্কস আইটেমগুলো। তো ওই তো ওরা খেতে ব্যস্ত, আমিও খাইনি তা না, আমিও খেয়েছি, কিন্তু হয়তো বা শরীরটা ভালো থাকলে আর একটু বেশি খেতে পারতাম। তো যাই হোক, আমি ভিডিও করতে ব্যস্ত, ওদের দেখাতে ব্যস্ত। তো যাই হোক, ওরা খাচ্ছে, খাওয়া এনজয় করছে, আমিও টুকটাক করে খাচ্ছি। তোমরা লক্ষ্য করে দেখতে পারবে ওখানে একটা পিৎজার স্লাইড দেখা যাচ্ছে, আমি কিন্তু পিৎজার ডিশটা দেখাতে পারিনি। পিৎজা, মোমো, আরও কী কী জানি ছিল, ওগুলো তুলতে পারিনি। তো যাই হোক, ওরা খাচ্ছে, ঘোরাঘুরি করছে, আমরা ছবি তুলছি, এর মাধ্যমেই ছিলাম। আসলে খাবারের চেয়ে আমরা ওই দুপুরটা খুব এনজয় করেছি, হাসাহাসি করেছি, আমাদের মতো আমরা সময় কাটিয়েছি। আসলে জীবনে এটার খুবই প্রয়োজন। ওই যে বলেছিলাম, ভর্তা ভাইকে খায় বুফে এসে, তাহলে তোমরাই দেখে নাও আসলে ভর্তা কে খায়। কেউ 800 টাকা 1000 টাকা খরচ করে বুফে এসে সে নাকি ভর্তা ভাত নিয়ে বসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের সাথেও কিছু এরকম মানুষ আছে যারা ভর্তা বুফে এসেও ভর্তা ভাত খায়। যাই হোক, আমার ছেলে খুবই বিরক্ত, মানে তার শরীরটা ভালো না, তো আরেকজন কক্ষে খাবারটার এই যে চলে এসেছে আমাদের মূল আকর্ষণ। এটা কিন্তু আমাদের জানা ছিল না এটা আসবে। তো যাই হোক, এটা দেখে তো আমার বোন মহা খুশি, ননদও মহা খুশি, আমিও দেখে মহা খুশি। আসলে আমার খুবই ভালো লেগেছে দেখে। তো আমরাই লাকি যে আমি ফার্স্ট কাটটা করেছিলাম, আমি কেটেছিলাম, ওই ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমার বোন চলে এসেছে, খাসি দেখে খুশি হয়ে গিয়েছে। এটা হয়তো বা হায়দ্রাবাদি কাবাব ছিল, একদম আস্ত একটা মানে খাসি ওরা মেট করেছে। তো যাই হোক, আমরা ফার্স্ট ইয়াতেই আমরা নিয়েছি। আমার বোন তার নিজের পছন্দ মতো সাইডগুলো নিচ্ছিল, তারা যেটা যেটা বলছিল ওরাও দিয়ে দিচ্ছিল। তো এটা পেয়ে আমরা সবাই খুশি। কতটুকু আসলে খেতে পারবো সেটা বড় কথা না, মানে দেখেই খুশি। তো যাই হোক, আমার বোন নিতে থাকুক, আমিও ভিডিও করতে থাকি। একটু পরে দেখা যাবে একটা মজার জিনিস, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, তোমরা দেখতে পারবে মানে বেআইনের যুদ্ধ। তো এখন আমার বোন হাড় চাচ্ছিল, কারণ একেবারেই মাংস খেতে আসলে ভালো লাগে না, তো একটু হাড় চাচ্ছিল। তো আমার বোন টেস্ট করার জন্য উদ্গ্রীব হয়ে বসে খুব খুশি সহকারে বলছে যে হ্যাঁ খুব ভালো মজা লাগছে, বা এরকম সামথিং কিছু। তো আমার ছেলেকে বলছিল একটু খেয়ে টেস্ট করার জন্য, কিন্তু তার তো শরীর ভালো না, সে খাবে না। এই যে দেখো মজার কাণ্ড, এখন দেখবে দুই বেআইন মিলে কম্পিটিশনে লেগেছে কে কতটুকু খেতে পারে। যদিও মজার, আসলে আমি মজা করে এটা তুলেছি এবং বলেছিলাম তোরা এগুলো কর, আমি একটু ভিডিও করি। তো
তো ওরা ওদের মতো খাচ্ছিল, আমি দুষ্টুমি করেই আসলে ওদের বলেছিলাম দুইটা যেহেতু লেগ পিস আসছে তোরা দুইজনে দুইটা নিয়ে খেয়ে একটু ইয়ে কর। তো যাই হোক, আসলে মজা করতেই গিয়েছি, একটু মজা না করলে কি করে হয়। তো মাসি পিসির খাবার দেখে আমার ছেলে তো তো অবাক। তো যাই হোক, ও হাসছিল পিসির মাসির খাবার দেখে। এই তো ওরা টায়ার্ড, আজ এই পর্যন্ত।